যে বিষয় নিয়ে, আর সেটি হলো যিশু সবার জন্য একজন ত্রাণকর্তা। আসলে আমরা মতে লিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদ আমরা পাঠ করি। মতে লিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদ। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদোন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলে একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। তখন তাহার শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুঁড়া গাড়া পড়ে তাহা খায়। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। আমেন। আজকে যে অংশটি আমরা পাঠ করেছি, এই অংশটি আমাদের অনেকের কাছে খুব পরিচিত, আবার অনেকের কাছে হয়তো নতুন। কিন্তু যাই হোক, আজকে আমরা এই ঘটনার মাধ্যমে আমরা ঈশ্বরের রবকে শোনার চেষ্টা করব। প্রভু যিশু তিনি যখন সোর এবং সিদোন অঞ্চলে এসেছিলেন, আর সেই সময় একজন কনানীয় স্ত্রীলোক, যে যিহুদি জাতি ছিল না, যিহুদি স্ত্রীলোক ছিল না, আর এই কনানীয় স্ত্রীলোক সে যিশুর পিছনে পিছনে আসছিল এবং চিৎকার করছিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আর শিশুরা তারা বিরক্ত হচ্ছিল, কেননা দীর্ঘক্ষণ ধরে এই স্ত্রীলোকটি চিৎকার করছিল। আর শিশুরা তারা বিরক্ত হয়ে তারা যিশুকে বলছিল যে এই স্ত্রীলোকটিকে বিদায় করুন, একে বিদায় করুন, এত চিৎকার করছে, এত পিছনে পিছনে আমাদেরকে বিরক্ত করছে যে আমরা সহ্য করতে পারছি না, আপনাকে বিদায় করুন। তখন যিশু সেই স্ত্রীলোকটিকে বলেন, এতক্ষণে যিশু তিনি কোনো কারোর বাড়িতে তিনি খেতে বসেছেন টেবিলে, আর সেই সময় এই স্ত্রীলোকটি তখন কিন্তু তার পশ্চাৎ থেকে সরে যায়নি এবং তখন পর্যন্ত সে প্রার্থনা করছিল চিৎকার করে বলে। আর যিশু তখন শিশুদের কথায় তিনি বললেন যে সন্তানদের খাবার নিয়ে কুকুরদেরকে দেওয়া ভালো নয়। তখন এই স্ত্রীলোকটি উত্তর দিল, প্রভু, কুকুরেরাও টেবিল থেকে যে গুঁড়ো গাড়া পড়ে সেটা খাওয়ার আকাঙ্ক্ষা করে। যিশু এই কনানীয় স্ত্রীলোকের উত্তরে তিনি অবাক হলেন এবং তাকে বললেন, তোমার বড়ই বিশ্বাস। তখন যিশু তাকে আশীর্বাদ করলেন, যাও, তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার মেয়ে, যাকে দুষ্ট আত্মায় ধরেছে, যে কষ্ট পাচ্ছে, আর সে সুস্থ হয়ে গেছে। আর সেই দণ্ডে তার মেয়ে, যে ভূতগ্রস্ত ছিল, যে অনেক কষ্টের মধ্যে ছিল, তার মেয়ে সম্পূর্ণ সুস্থতা লাভ করলো। হালেলুয়া। এটা হলো মূল ঘটনা। আসুন আমরা এই ঘটনার গভীরে যাই এবং এই ঘটনাটার মাধ্যমে আসুন আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। যিশু শুধু যিহুদি জাতির জন্য একজন ত্রাণকর্তা নন, যিশু সকলের জন্য একজন ত্রাণকর্তা। আমেন। যিশু তিনি শুধু একটি পার্টিকুলার জাতির জন্য ত্রাণকর্তা নন, কিন্তু যিশু তিনি সকলের জন্য ত্রাণকর্তা, সকল মানুষের জন্য, সকল দেশের জন্য, সকল জাতির জন্য, সকলের জন্য তিনি হলেন ত্রাণকর্তা। তিনি শুধু পার্টিকুলার যিহুদি জাতির জন্য ত্রাণকর্তা নন। আমেন। তিনি যিহুদিদের জন্মভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। যিশু কোথায় জন্মেছিলেন? যিহুদি জাতির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যিহুদি জাতির মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন।
তিনি জিহুদি ধর্মগ্রন্থ পাঠ করেছিলেন, তিনি জিহুদি সিনাগগে গিয়ে তিনি জিহুদিদের উপাস্য ঈশ্বরের আরাধনা উপাসনা করেছিলেন, তিনি জিহুদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি জিহুদিদের ছুটি এবং তাদের ঐতিহ্যকে তিনি পালন করেছিলেন। তার জিহুদি বাবা মা ছিল, তার জিহুদি ভাই বোন ছিল, তার জিহুদি আত্মীয় স্বজন ছিল, কিন্তু যিশু শুধু একজন জিহুদি ছিলেন না। আমেন। তিনি শুধু একজন জিহুদি ছিলেন না, তিনি ছিলেন জিহুদি মশীহ। হালেলুয়া। তিনি শুধু একজন জিহুদি ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন জিহুদি মশীহ। তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর তার লোকদের মুক্তির জন্য তিনি জিহুদি জাতির মাধ্যমে এই জগতে তিনি পাঠিয়েছিলেন তার মশীহকে। তিনি হলেন আমার আপনার পরিত্রাতা, সকলের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। আমেন। পুরাতন নিয়মে ঈশ্বর তিনি বারে বারে ভাববাণী করেছেন তার লোকেদের মাধ্যমে যে তিনি তার জাতিকে তিনি উদ্ধার করবেন, তার জাতির জন্য একজন মশীহকে পাঠাবেন এবং সেই মশীহের মাধ্যমে তার পরিত্রাণ শুধু জিহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিন্তু সেই পরিত্রাণ পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এই জিহুদি জাতির মাধ্যমে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। আমেন। আমরা দেখি তিনি সেই ভাববাণীকে তিনি পূর্ণ করতে এই পৃথিবীতে এসেছিলেন। সেই জন্য যিশু একজন জিহুদি হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, একজন জিহুদি হিসাবে তিনি বেড়ে উঠেছিলেন এবং জিহুদিদের মধ্যে তিনি তার পরিচর্যা কার্যকে তিনি শুরু করেছিলেন। প্রকৃতপক্ষে যিশু সম্পর্কে এত জিহুদিবাদ ছিল যে মনে করা হতো যে যিশু শুধুমাত্র জিহুদি জাতির জন্য আর অন্য কোন জাতির জন্য নয়। যদি যিশু জিহুদি জাতির জন্য একজন মশীহ হতেন, যদি তিনি শুধু জিহুদি জাতির জন্য একজন ত্রাণকর্তা হতেন, তাহলে আজকের এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আমরা এই বজবজ এরিয়ায় এই রিভাইভাল মিটিং এ আমরা এখানে মিলিত হতাম না। আমেন। হালেলুয়া। তাহলে শুধু এই রিভাইভাল মিটিং জিহুদি জাতির মধ্যে হতো, আমাদের ভারতবর্ষ এই পরজাতি দেশে এসে পৌঁছাতো না, আর আমরাও জিহোবা ঈশ্বরের প্রশংসা এবং তার উপাসনা করতে পারতাম না। যিশু তিনি শুধু জিহুদি জাতির জন্য আসেননি। আমরা দেখি বেশিরভাগ বিশ্বাসী, আজ বেশিরভাগ বিশ্বাসী কিন্তু জিহুদি জাতি নয়। শুনছেন সকলে? হালেলুয়া। পৃথিবীর বেশিরভাগ বিশ্বাসী শুধু জিহুদি জাতি নয়, বেশিরভাগ বিশ্বাসী কিন্তু অজিহুদি। আমি আপনি অজিহুদি, আমি আপনি পরজাতি, আমি আপনি বিধর্মী। পরজাতি এবং বিধর্মী যারা হচ্ছে জিহুদি জাতি নয়, যারা জিহুদি জাতির বাইরে অন্য জাতি, তাদেরকে বাইবেলে বিধর্মী বলা হয়েছে এবং বিজাতীয় লোক বলা হয়েছে। আমি আপনি কেউ জিহুদি জাতি নয়, কিন্তু আমি আপনি হলাম বিধর্মী, আমি আপনি হলাম বিজাতীয়। আর সেই পরিত্রাণ শুধু জিহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু সেই পরিত্রাণ আজ এই বিজাতীয় বিধর্মী আমার আপনার মাঝে এসে পৌঁছেছে। তার কারণ যিশু তিনি সকলার পরিত্রাতা। আমেন। আমরা ইতিমধ্যে মথির লেখা সুসমাচারে দেখতে পাই কিছু উদাহরণ। আমরা দেখতে পাই যদি আমরা মথি 1 অধ্যায় পাঠ করি, আর সেখানে আমরা যিশুর বংশ তালিকা দেখতে পাই। আর এই বংশ তালিকার মধ্যে একজন স্ত্রীলোকের নাম উল্লেখ করা হয়েছে যিনি কিন্তু জিহুদি জাতি ছিলেন না, তিনি হলেন রুথ। যদি আমরা মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় পাঠ করি, আপনি রেফারেন্স নিতে পারেন, যা লিখছেন মথি 1:5 আপনি রুথের নাম পাবেন। যদি আমরা মথি 2 অধ্যায় পড়ি, আমরা যিশুর জন্মের পরে আমরা দেখতে পাই যে কয়েকজন পণ্ডিত তারা পূর্ব দেশ থেকে এসেছিল। আকাশের তারাকে দেখে তারা বুঝেছিল যে একজন রাজা জন্মেছে, আর সেই রাজাকে খোঁজ করতে করতে তারা যিশুকে খুঁজে পেয়েছিল। শিশু অবস্থায় তারা তাকে খুঁজে পেয়েছিল এবং তারা তাকে প্রণাম করেছিল এবং তাকে উপহার তাকে দিয়েছিল। যারা যিশুর কাছে এসেছিল, এই বার্তা যারা জানতে পেরেছিল, তারা কিন্তু পরজাতি ছিলেন। এই কয়েকজন
মধ্যে যারা ভিন দেশ থেকে এসেছিল তারাও কিন্তু পরজাতি ছিলেন। যদি আপনি মথি 2 অধ্যায় 1 থেকে 2 পদ পরে সেখানে এই ঘটনাটি পাবেন। মথি আমাদের বলেন যে দিকাপলি বিশাল জনতা যিশুকে অনুসরণ করেছিল। এই দিকাপলি থেকে যে সমস্ত লোকেরা যিশুকে অনুসরণ করেছিল তাদের অধিকাংশই ছিল বিজাতীয়, অধিকাংশই ছিল তারা পরজাতি। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 25 পদ পড়ি, আমি জায়গাটা পাঠ করতে বলবো। মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 25 পদ। মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 25 পদ। আর গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও যর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল। এখানে আমরা দেখি যে দিকাপল্লী সাধারণত 10টি প্রধান গ্রাম নিয়ে এই দিকাপল্লী এই অঞ্চলটাকে চিহ্নিত করা হতো। সেজন্য এখানে 10টা নগর বা 10টা গ্রামের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু দিকাপল্লী এই শব্দটিকে ব্যবহার করেছে। দিকাপল্লী বলতে বোঝায় 10টি গ্রাম মিলিত হলে সেটাকে একটা দিকাপল্লী বলে চিহ্নিত করা হতো। তো এই দিকাপল্লী থেকে বহু মানুষ যারা যিশুর কাছে এসেছিল তাদের মধ্যে অধিকাংশই বিভিন্ন রোগাগ্রস্ত ছিল, ভূতগ্রস্ত ছিল, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত ছিল। আর এই দিকাপল্লী থেকে এই ধরনের মানুষেরা যিশুর কাছে এসেছিল এবং যিশু তাদেরকে সুস্থ করেছিলেন, মুক্ত করেছিলেন, তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন। এই দিকাপল্লী থেকে যত মানুষ এসেছিল তাদের মধ্যে অধিকাংশ ছিল বিজাতীয়, অধিকাংশ ছিল তারা বিধর্মী, তারা অধিকাংশই তারা ছিল পরজাতি। আমরা যদি মথি অধ্যায় পড়ি আমরা দেখতে পাই একজন শতপথী দাসকে যিশু সুস্থ করেছিলেন, যে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল। যিশু এই শতপথী দাসকে সুস্থ করেছিলেন। এই শতপথীও কিন্তু বিধর্মী ছিলেন, এই শতপথী কিন্তু জিহুদি জাতি ছিলেন না। যদি আপনি মথি 8:10 পড়েন সেখানে আপনি ঘটনাটি দেখতে পাবেন। পরে আমরা একই অধ্যায় অর্থাৎ মথি তার 8 অধ্যায় আমরা যদি 28 থেকে 34 পদ পড়ি, আর এইখানে যিশু 2 জন মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেছিলেন, আর তারাও ছিলেন অইহুদি বা বিধর্মী। তারপরে যদি আমরা মথি তার 10 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ি আমরা এখানে দেখতে পাই মথি 10 অধ্যায় 5 থেকে 6 পদে যিশু তার শিষ্যদেরকে তিনি মিশন কার্যে পাঠিয়েছিলেন, তিনি তাদেরকে প্রচার করতে পাঠিয়েছিলেন, তিনি দুইজন করে ভাগ করে দিয়েছিলেন। যিশু যে সমস্ত নগরে যেতে চেয়েছিলেন সময়ের অভাবে যেতে পারেনি। যিশু তার শিষ্যদেরকে দুইজন করে তিনি পাঠিয়েছিলেন বিভিন্ন গ্রামে নগরে, তিনি তাদেরকে পাঠিয়েছিলেন তারা যেন গিয়ে সুসমাচার প্রচার করে। যিশু তার শিষ্যদেরকে যে মিশন কার্যে পাঠিয়েছিলেন তারা গিয়েছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মানুষের কাছে। এই জায়গাতে আমরা দেখতে পাই যিশু কিন্তু তার শিষ্যদেরকে অজিহুদীদের কাছে তিনি কিন্তু প্রচার করতে পাঠাননি। তিনি তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন তিনি ইসরায়েলের হারানো মেজদের জন্য তিনি তাদেরকে তিনি মিশন কার্যে পাঠিয়েছিলেন। আমরা এখানে দেখতে পাই যে যিশু তিনি তার শিষ্যদেরকে শুধু ইসরায়েলীদের মধ্যে অর্থাৎ জিহুদি জাতির মধ্যে তিনি সুসমাচার প্রচার করতে পাঠিয়েছিলেন। এখানে কিন্তু যিশু তার শিষ্যদেরকে তিনি বিধর্মী লোকেদের কাছে সুসমাচার প্রচার করতে পাঠাননি। আমরা যিশুর এই বার্তাটা যে অংশটি আমরা পাঠ করেছি যেখানে যিশু বলছেন যে আমি এসেছি কেবল ইসরায়েলের হারানো লোকেদের জন্য। যিশু যে এই বিবৃতি দিয়েছেন, যিশু যে এই বার্তাটি তুলে ধরেছেন, এটার মধ্যে থেকে যিশু তিনি বোঝাতে চেয়েছেন যে তার পরিচর্যা কার্য জিহুদি জাতির মধ্যে তিনি প্রথমে জিহুদি জাতির জন্য এসেছেন, তিনি প্রথমে জিহুদি জাতির কাছে সুসমাচার দিতে এসেছেন, তিনি প্রথমে জিহুদি জাতিকে পরিত্রাণ দিতে এসেছেন এবং তারপরে সেই পরিত্রাণ পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। আসলে এটাই ছিল যিশুর বার্তা, এটাই ছিল যিশুর প্রধান বিষয় যে যিশু তিনি জিহুদি জাতির মধ্যে জন্মেছেন, জিহুদি জাতির মধ্যে বেড়ে উঠেছেন, জিহুদি জাতির শিক্ষা দীক্ষা তিনি গ্রহণ করেছেন এবং জিহুদি জাতির উপাস্য ঈশ্বরকে তিনি আরাধনা করেছেন, অর্থাৎ ঈশ্বর পিতার মহিমা তিনি করেছেন, তার কাছে তিনি প্রার্থনা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি তার পরিচর্যা কাজ শুরু করেছেন জিহুদি জাতির মধ্যে। তার উদ্দেশ্য যে তার বার্তা, তার পরিত্রাণ প্রথমে জিহুদি জাতির জন্য, আর তারপরে সেই পরিত্রাণ সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, আর এটাই ছিল যিশুর ইচ্ছা, আর তিনি সেই মতো কাজ করেছিলেন। আর সেই জন্য আমরা দেখতে পাই
যখন এই স্ত্রীলোকটি যিশুর কাছে এসে প্রার্থনা নিবেদন করছিল, হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, তখন কিন্তু যিশু তিনি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেননি, তিনি সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করেনি, তিনি সঙ্গে সঙ্গে তাকে আশীর্বাদ করেনি, বরং তিনি উত্তর দিয়েছিলেন যে আমি এসেছি প্রথমে ইসরায়েলের হারানো লোকেদের জন্য। তিনি কিন্তু এই কনানীয় এই স্ত্রীলোকটিকে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আশীর্বাদ করেননি। এবার আমরা দেখব এই মহিলার অনুরোধ, আমরা দেখব মহিলার অনুরোধ। আজকে এই অলৌকিক ঘটনার মধ্যে থেকে আমরা আজকে দেখব যে যিশু তিনি সকলার পরিত্রাতা। আমেন। আমরা মথির লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 21 থেকে 22 পদে আমরা একটু দেখব। মথির লিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 22 পদ। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলে একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। আমরা এখানে দেখি এই স্ত্রীলোকটি, কনানীয় স্ত্রীলোকটি যিশুর কাছে এসেছিল। আমরা দেখি এই ঘটনাটা ঘটেছিল সোর এবং সিদন অঞ্চলে। যিশুর সম্বন্ধে সে জেনেছিল, আর সেই জন্য সে যিশুর কাছে এসেছিল সাহায্যের জন্য, এবং সে যিশুকে বিশ্বাস করেছিল। হালেলুয়া। আর তাই সে সাহায্যের জন্য যিশুর কাছে এসেছিল। সে যিশুর কাছে আসে এবং চিৎকার করতে থাকে। 22 পদে লেখা রয়েছে, সে চিৎকার করে বলছিল, হে প্রভু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। সে যিশুর কাছে সাহায্যের জন্য এসেছিল এবং চিৎকার করছিল। কি বলছিল? হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। এই বলে সে চিৎকার করে প্রার্থনা করছিল। যখন এই স্ত্রীলোকটি বলছিল, হে যিশু দাউদ সন্তান, এই দাউদ সন্তান কথা বলার দ্বারা, এই দাউদ সন্তান বলার দ্বারা এই স্ত্রীলোকটি নিঃসন্দেহে স্বীকার করেছিল যে যিশু হলেন ইহুদি জাতির জন্য ত্রাণকর্তা, কিন্তু তবুও তিনি তার কাছে এসেছিলেন সাহায্যের জন্য, যে তিনি আমাকে নিরাশ করবেন না, তিনি আমাকে ফিরিয়ে দেবেন না। অর্থাৎ এই স্ত্রীলোকটি এই দাউদ সন্তান বলার দ্বারা এটা স্বীকার করেছিল যে তিনি প্রথমে তিনি ইহুদি জাতির ত্রাণকর্তা। আমেন। শুনছেন সকলে? হালেলুয়া। বুঝতে পারছি সকলে? হালেলুয়া। তিনি একজন কনানীয় স্ত্রীলোক ছিলেন, যার অর্থ তিনি একজন বিধর্মী ছিলেন। তিনি একজন অ-ইহুদি মহিলা ছিলেন এবং তিনি অ-ইহুদি দেশে বসবাস করতেন। তিনি কোন ইহুদি ঈশ্বরের উপাসনা করতেন না। কে? ওই কনানীয় স্ত্রীলোকটি। এখন সে ইহুদি অলৌকিক কার্যকারী যিশুর কাছে এসেছে, তাকে ইহুদি মসিহ হিসাবে স্বীকৃতি দিচ্ছে এবং তাকে তার মেয়ের মধ্যে থেকে ভূত তাড়ানোর জন্য, মন্দ আত্মাকে দূর করার জন্য যিশুর কাছে অনুরোধ করছে। এই মহিলার অনুরোধের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের জন্য যিশুর সাথে তার অনুসরণের যে বিনিময় ঘটছে, আমরা তার মধ্যে থেকে বিভিন্ন নিগুড় বিষয় আমরা জানতে পারছি। আমরা প্রথমে দেখতে পাই মহিলার বিশ্বাস। আমরা প্রথমে দেখতে পাই মহিলার বিশ্বাস। আমরা 15:23 থেকে 27 পদ আমরা পাঠ করব। মথির লিখিত সুসমাচার 15 অধ্যায় 23 থেকে 27 পদ। কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। তখন তাহার শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পেছনে পেছনে চেঁচাইতেছে। তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াকারা পড়ে তাহা খায়। আমরা এখানে দেখতে পাই এই মহিলার বিশ্বাস। মহিলার বিশ্বাস। প্রত্যেক বলি মহিলার বিশ্বাস।
আমরা এখানে দেখতে পাই মহিলাটির বিশ্বাস দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম, সে বাধা অতিক্রম করেছে। এই মহিলাটি বাধা অতিক্রম করেছে যখন সে তার সমস্যা নিয়ে যিশুর কাছে এসেছে। তার জীবনের সমস্যা কি ছিল? পিছনে এই মহিলাটির সমস্যা কি ছিল? তার মেয়েটি ভূগ্রস্ত ছিল। এটা ছিল এই স্ত্রীলোকটির সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য যিশুর কাছে এসেছিল। এখন সে যখন যিশুর কাছে এসেছে, তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আমরা দেখতে পাই প্রথম বাধা, যিশু নীরব ছিলেন। যিশুর নীরবতা। তার প্রথম বাধা কি? যিশুর নীরবতা। সে বারবার চিৎকার করে প্রার্থনা করছে, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। সে বারবার এইভাবে চিৎকার করে প্রার্থনা করছে। কিন্তু এত চিৎকার করে বারবার প্রার্থনা করা সত্ত্বেও যিশু কিন্তু নীরব। যিশু কোনো উত্তর দিচ্ছেন না। যিশু চুপচাপ তিনি এগিয়ে যাচ্ছেন। আর পিছন থেকে এই স্ত্রীলোকটি বারবার চিৎকার করে প্রার্থনা করছে। প্রথম বাধা, এই স্ত্রীলোকটির কাছে প্রথম বাধা হচ্ছে যিশুর নীরবতা। শুনছেন? প্রথম বাধা কি? যিশুর নীরবতা। যিশু নীরব। যিশু কোনো উত্তর দিচ্ছেন না। যিশু কোনো রিপ্লাই দিচ্ছেন না। যিশু নীরব। একজন চিৎকার করে ডাকছে আর যিশু নীরব, তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি কোনো উত্তর দিচ্ছেন না। প্রথম বাধা যিশু নীরবতা। এরপরে আমরা দেখতে পাই মহিলাটি দ্বিতীয় বাধা হচ্ছে শিষ্যদের বিরক্তি। শিষ্যরা যিশুর কাছে আসে এবং মহিলাটিকে বিদায় করতে বলে। শিষ্যরা চাইছিল না যে এই স্ত্রীলোকটি তাদের পশ্চাৎ আসুক। শিষ্যরা তারা বিরক্ত বোধ করছিল। তারা কোন প্রকারে এই স্ত্রীলোকটিকে পাঠিয়ে দিতে চাইছিল। কোন প্রকারে এই সমস্যাকে তারা সরিয়ে দিতে চাইছিল। তারা চাইছিল না এই সমস্যার সমাধান। তারা বিরক্ত বোধ করছিল। শিষ্যরা ছিল দ্বিতীয় বাধা। শিষ্যরা যিশুর কাছে অভিযোগ করেছিল, তিনি আমাদের পিছনে কাঁদছেন, তিনি আমাদের পিছনে চিৎকার করছেন। শিশুদের কাছে তিনি ছিলেন, এই স্ত্রীলোকটি ছিল কেবল একটি বিরক্তি, একটি উপদ্রব। সেই জন্য শিষ্যরা ছিল দ্বিতীয় বাধা। তারপরে সে সব থেকে বড় বাধার মুখোমুখি হয়েছিল। এক নম্বর বাধা কি ছিল? এই স্ত্রীলোকটি এক নম্বর বাধা কি ছিল? যিশুর নীরবতা। দুই নম্বর বাধা কি ছিল? শিষ্যদের বিরক্তি। এরপরে সব থেকে বড় বাধার মুখোমুখি হয় তিন নম্বর বাধা। আমরা দেখতে পাই যখন স্ত্রীলোকটি যিশু খাবার টেবিলে বসেছে, তখন এই স্ত্রীলোকটি যিশুর কাছে এসেছে এবং এখানে আমরা দেখি সব থেকে বড় বাধার সম্মুখীন হয়েছে। কি বাধা? এখানে যিশু তিনি বলছেন, যখন এই স্ত্রীলোকটি যিশুর চরণে পড়ে তিনি যখন প্রার্থনা করছেন, তখন যিশু তিনি কি বলছেন? আমাকে শুধু ইসরায়েলের হারানো মেজদের জন্য পাঠানো হয়েছে। আমেন। যদি আমরা মথি তার 15:24 পদটা পড়ি, মথি 15:24। তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেজ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। সব থেকে বড় বাধা এখন প্রথম বাধা সে অতিক্রম করেছে। যিশু নীরবতা। হেরে যায়নি। যিশু নীরব ছিলেন, সে থেমে যায়নি। তবুও এই বাধাকে অতিক্রম করে এগিয়ে এসেছে। এখন দ্বিতীয় বাধা শিষ্যদের বিরক্তি। এই বাধাটাকে অতিক্রম করেছে। এখন সব থেকে বড় বাধার সামনে এসে দাঁড়িয়েছে। এখন যখন সে যিশুর কাছে এসে পৌঁছেছে, তখন যিশু তাকে বলছে, না না, আমি কেবল ইসরায়েলের হারানো মেজদের কাছে এসেছি। তাদেরকে উদ্ধার করতে এসেছি, তাদেরকে সাহায্য করতে এসেছি, তাদেরকে পরিত্রাণ করতে এসেছি। আমি অন্য বিধর্মী লোকেদের জন্য আসিনি। আমেন। এই স্ত্রীলোকটি সব থেকে বড় বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু তখনও এই স্ত্রীলোকটি
হাল ছেড়ে দেয়নি। আমেন। তখনও এই স্ত্রী লোকটি হাল ছেড়ে দেয়নি। সে একটা বাধা কাটিয়ে উঠেছে, দ্বিতীয় বাধা কাটিয়ে দিয়েছে, এখন সব থেকে বড় বাধা। যিশু তাকে বলছে যে না না, আমি কোনো পরজাতির জন্য আসিনি, আমি এসেছি প্রথমে জিহুদি জাতির জন্য, ইসরায়েলের হারানো কুলের জন্য আমি এসেছি। আমি তোমার মতো বিধর্মী লোকের জন্য, পরজাতিকে উদ্ধার করতে আমি আসিনি। যিশু সব থেকে বড় বাধা এই মহিলার জন্য, তাকে তিনি বলছেন যে আমি তোমার জন্য আসিনি। কিন্তু এই স্ত্রী লোকটি হাল ছেড়ে দেয়নি। সে যিশুর সামনে সে হাঁটু গেড়ে বসে সেইভাবে বলছে, প্রভু আমাকে সাহায্য করুন। আমেন। সে যিশুর চরণে পড়ে সে বলছে, প্রভু আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমরা মহিলাটিকে দেখতে পাই যে তিনি কিভাবে বিশ্বাস করেছিলেন। সে নাছোড়বান্দা, সে হাল ছেড়ে দেয়নি। এতগুলো বাধা তার সামনে এসেছে, সমস্ত বাধাকে কাটিয়ে যিশুর কাছে গেছে। যিশু তখন তাকে না বলছে। যিশু যেন বলতে চাইছে না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তবুও এই স্ত্রী লোকটি কিন্তু নাছোড়বান্দা, তবুও সে কিন্তু হাল ছেড়ে দেয়নি, তবুও সে বিশ্বাসে অটল রয়েছে, তবুও সে বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছে। তবুও সে যেন বলছে, প্রভু আমাকে সাহায্য করুন, প্রভু আমাকে ফিরে দেবেন না, প্রভু আমার প্রতি একটু দয়া করুন, প্রভু আমার প্রতি দৃষ্টিপাত করুন। তবু যেন সে নাছোড়বান্দা হয়ে সে যিশুর চরণেই পড়ে রয়েছে। তিনি তার এই নাছোড়বান্দার জন্য, তার এই বিশ্বাসের জন্য তিনি এইভাবে যেন বলতে চাইছিলেন যে যিশু তুমি তো সকলার উপরে ত্রাতা। আমেন। যেন স্ত্রী লোকটি সহ্য করে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে বিশ্বাস করে সমস্ত বাধা অতিক্রম করে যেন সে বোঝাতে চাইছে, যিশু হ্যাঁ হ্যাঁ যিশু তুমি জিহুদি জাতির জন্য এসেছো, কিন্তু আমিও যে তোমার দয়া চাই, আমি যে তোমার সাহায্য চাই, আমি যে তোমার অনুগ্রহ চাই। যেন বলতে চাইছিল, প্রভু আমাকেও সাহায্য করুন, তুমি তো সকলার পরিত্রাতা। যেন স্ত্রী লোকটি সেটাই বলতে চাইছিল যে তুমি সকলার জন্য একজন পরিত্রাতা। যিশু তাকে কি উত্তর দিলেন? আমরা মতি 15:26 এবং 27 পড়ি। যিশু তাকে কি উত্তর দিলেন? তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফিরিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে ঘোড়াগাড়া পড়ে তাহা খায়। এখানে যিশু তাকে কি বলছে? যিশু তাকে বলছে যে তিনি প্রথমে বলছেন আমি হারানো ইসরায়েল কুলের জন্য এসেছি। তারপরে তিনি বলছেন যে সন্তানদের খাবার নিয়ে কুকুরদেরকে দেওয়া ভালো নয়। ভাবুন যিশু কিভাবে তাকে বলছে সন্তানদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া ভালো নয়। এখানে সন্তান বলতে ইসরায়েল কুলকে বোঝানো হচ্ছে এবং কুকুর বলতে এখানে বিজাতি লোকেদেরকে বোঝানো হচ্ছে। যিশুর কথা শুনে মনে হচ্ছে যেন তিনি খুব কঠোর। যিশুর এই কথা শুনে মনে হচ্ছে যেন তিনি ঘৃণা করছেন। সাধারণত এরকম যদি কাউকে কেউ কোনো কথা বলে, কেউ এটাকে সহ্য করবে না, কেউ এটাকে মেনে নেবে না। আমাকে কুকুর বলছে, এটা কেউ মেনে নেবে না। এই স্ত্রী লোকটিকে যখন যিশু বললেন যে সন্তানদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া ভালো নয়, তার মানে এই স্ত্রী লোকটিকে যিশু যেন বলতে চাইছে যে তুমি বিজাতি আর তোমার পরিত্রাণ তোমার জন্য নয়। যখন যিশু কথাটি তাকে বললেন যে কুকুরদেরকে দেওয়া ভালো নয়, তখন দেখুন এই স্ত্রী লোকটি কি রিপ্লাই দিচ্ছে। কি বলছে? তখন বলছে যে কুকুরেরাও টেবিল থেকে পড়া পুরো গাড়া খাওয়ার অপেক্ষা করে। আমেন, হালেলুয়া। এখানে যিশুর প্রতিক্রিয়া প্রথমে একটু কঠোর মনে হতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে যিশুর বলার উদ্দেশ্য কি, যিশু কি বলতে চাইছিলেন, যিশু কি বোঝাতে চাইছিলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। যিশু ছিলেন একজন জিহুদি মসীহ এবং তিনি সেই পরিচর্যা করতেই তিনি জিহুদির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখন এর মানে এই নয় যে তিনি শুধু জিহুদিদের জন্য একজন ত্রাণকর্তা হয়ে এসেছিলেন। এর মানে যে তিনি সর্বপ্রথম জিহুদি জাতির জন্য এসেছিলেন, তারপরে অজিহুদি জাতি অর্থাৎ সমস্ত বিশ্বের মানুষের জন্য তিনি ত্রাণকর্তা হতে এই জগতে এসেছিলেন। হালেলুয়া। সেজন্য এই পৌল
তিনি বলছেন রোমিও তার 1:16 ফিলিপ পৌল বলছেন, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসী পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত দেখুন লেখা রয়েছে প্রথমত জিহুদীদের পক্ষে আর গ্রীকের পক্ষে। তিনি এই ইচ্ছাকে বুঝতে পেরেছিলেন, তিনি ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পেরেছিলেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে পরিত্রাণ শুধু জিহুদি জাতির জন্য নয়, কিন্তু পরিত্রাণ বিশ্বের সমস্ত মানুষের জন্য। তাই তিনি বলছেন যে কেবল এই পরিত্রাণ শুধু জিহুদি জাতির জন্য নয়, কিন্তু গ্রীকের জন্য, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষের জন্য। এই পরিত্রাণ যিশু জিহুদি জাতির মধ্যে শুরু করেছিলেন, কিন্তু এই পরিত্রাণ সেখানে সীমাবদ্ধ থাকেনি। এই পরিত্রাণ শুধু জেরুসালেমকে কেন্দ্র করেছিল না, সেই পরিত্রাণ শুরু করেছিলেন জেরুসালেমে, সেই পরিত্রাণ কার্য শুরু করেছিলেন জিহুদি জাতির মধ্যে, কিন্তু আজকে সেই পরিত্রাণ আমার আপনার মাঝে এসে পৌঁছেছে। সেই পরিত্রাণ পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে পৌঁছেছে, পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশ এসে পৌঁছেছে। অর্থাৎ এর মূল তিনি যে উক্তি করেছিলেন যে প্রথমে জিহুদির পক্ষে আর তারপরে গ্রীকের পক্ষে। এই পরিত্রাণ শুধু জিহুদি জাতির জন্য নয়, কিন্তু এই পরিত্রাণ বিশ্বের সমস্ত মানুষের জন্য। এই পরিত্রাণ আপনার জন্য, এই পরিত্রাণ আমার জন্য, এই পরিত্রাণ পৃথিবীর মধ্যে যত জাতি রয়েছে প্রত্যেকটা জাতির জন্য। ঈশ্বর কোন জাতিকে ঘৃণা করেননি, ঈশ্বর কোন মানুষকে ঘৃণা করেননি। ঈশ্বর চেয়েছিলেন তার পুত্রের মাধ্যমে এই পরিত্রাণের কাজ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে উদ্ধার করতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে তিনি তার একমাত্র পুত্র খ্রিস্টকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ তারা যেন উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। সেজন্য তিনি বলছেন সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসী পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। এই সুসমাচার শুধু জিহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই সুসমাচার শুধু জেরুজালেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিন্তু এই সুসমাচার সকল জাতির জন্য, সকল মানুষের জন্য। সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নই। তিনি খ্রিস্টের সুসমাচার সকল জাতির কাছে প্রচার করেছিলেন, তিনি ভিন্ন জাতির কাছে সুসমাচার প্রচার করেছিলেন। সেজন্য অনেক আত্মাকে তিনি যিশু নামে জয় করতে পেরেছিলেন, অনেক বড় জাতিকে তিনি জয় করতে পেরেছিলেন। আমরা দেখতে পাই যে পরিত্রাণ কেবল জিহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, কিন্তু আজ আমার আপনার কাছে এসে পৌঁছেছে। হালেলুয়া। যিশু যখন নীরব ছিলেন, শিষ্যরা যখন তার ওই স্ত্রীলোকটির কথাকে তারা সহ্য করতে পারছিল না, একটা উপদ্রব ছিল। যখন এই স্ত্রীলোকটি যিশুর কাছে এসে পৌঁছালো, যিশু যখন তাকে বললেন যে সন্তানের খাবার নিয়ে উঠতে দেওয়া ভালো নয়, একটু কঠোর বলে মনে হচ্ছে যিশুকে। যিশু যখন নীরব ছিলেন, শিষ্যরা যখন উপদ্রব মনে করছিল, যিশু যখন তাকে কর্কশভাবে কথা বলছিলেন, এটার মানে যিশু এই স্ত্রীলোকটির বিশ্বাসকে পরীক্ষা করছিলেন। যিশু এই স্ত্রীলোকটির বিশ্বাসকে তিনি পরীক্ষা করছিলেন। তিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি আমাদের দুঃখে আমাদের পাশে এসে দাঁড়ান, তিনি আমাদের চোখের জল মুছে দেন। কিন্তু স্ত্রীলোকটি যখন ক্রন্দন করছে, প্রার্থনা করছে, যিশুর কাছে তার বিনতি নিয়ে আসছে, যিশু নীরব। শিশুরা উপদ্রব মনে করছে, যিশু তাকে কঠোরভাবে কথা বলছে। এই প্রতিক্রিয়াগুলো করার দ্বারা আমরা দেখতে পাই যিশু তিনি কিন্তু স্ত্রীলোকটি বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। আমেন। আজকে আমরা যিশুর কাছে আসি, আমরা কতটা ধৈর্য ধরি, আমরা কতটা বিশ্বাস করি, আমরা কতটা বাধা অতিক্রম করি যিশুর দয়া পাওয়ার জন্য, যিশুর করুণা পাওয়ার জন্য, যিশুর আশীর্বাদ পাওয়ার জন্য। একটুখানি বাধা আমাদের সামনে আসলে, একটুখানি পরীক্ষা আমাদের সামনে আসলে আমরা ভেঙে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা যিশু থেকে সরে যাই, আমরা যিশু থেকে আস্থা হারিয়ে ফেলি। কিন্তু এই স্ত্রীলোকটিকে আমরা দেখতে পাই, এত বাধা তার সামনে আসা সত্ত্বেও সে কিন্তু প্রত্যেকটা বাধাকে অতিক্রম করেছে। এত কঠোরভাবে যিশু তার সঙ্গে কথা বলার সত্ত্বেও সে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেছে, বিশ্বাস করেছে, সে হাল ছাড়েনি। যিশু তার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন, যিশু তার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। হালেলুয়া। যখন যিশু তাকে বললেন যে সন্তানদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া ভালো নয়, তখন স্ত্রীলোকটি কি রিপ্লাই দিল? হ্যাঁ প্রভু, আপনি
ঠিকই বলেছেন, কুকুরেরাও টেবিল থেকে পড়া কুড়োগাড়া খাওয়ার অপেক্ষা করে। আমেন। যখন এই স্ত্রী লোকটি এই রিপ্লাই দিয়েছিল, তখন কিন্তু এই রিপ্লাই যিশুকে অবাক করেছিল। যিশু প্রতিক্রিয়া কি ছিল? যিশু প্রতিক্রিয়া কি ছিল? যিশু প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। যিশু প্রতিক্রিয়া কি ছিল? আমরা মধ্যে 15-18 করি। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। যখন যিশু তাকে বললেন সন্তানদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া ভালো নয়, তখন স্ত্রী লোকটি উত্তর দিচ্ছে যে হ্যাঁ প্রভু, কুকুরেরাও টেবিল থেকে পড়া কুড়োগাড়ারা খাবার অপেক্ষা করে। তখন যিশু কিন্তু অবাক হলেন। যিশুর প্রতিক্রিয়া কি ছিল? হে নারী, আমি দেখছি তোমার বড়ই বিশ্বাস। হালেলুয়া। হে নারী, তোমার বড়ই বিশ্বাস। এখন যিশুর প্রতিক্রিয়া, হে নারী, আমি দেখছি তোমার বড়ই বিশ্বাস। যিশু তার বিশ্বাসের প্রশংসা করলেন। আমেন। যিশু স্ত্রী লোকটির বিশ্বাসের প্রশংসা করলেন। এই স্ত্রী লোকটি একটার পর একটা বাধা কাটিয়ে যিশুর কাছে পৌঁছেছে। যিশু তাকে কঠোরভাবে ব্যবহার করছে, কিন্তু তার সত্ত্বেও সে যিশুর চরণ ছাড়েনি। তার সত্ত্বেও সে যিশুর চরণে পড়ে রয়েছে। যিশুর দয়া, যিশুর আশীর্বাদ তাকে পেতেই হবে, পেতে লাভ করতেই হবে। আর যখন সে রিপ্লাই দিল যে হ্যাঁ প্রভু, কুকুরেরাও সন্তানদের ফেলে দেওয়া কুড়োগাড়া খাওয়া অপেক্ষা করে, তখন যিশু তার প্রশংসা, তার বিশ্বাসের প্রশংসা করে বলেন, আমি দেখছি তোমার বড়ই বিশ্বাস। তিনি এখানে কিন্তু এই বড় জাতীয় স্ত্রীলোককে তিনি কিন্তু সাহায্য করলেন। এই বড় জাতীয় স্ত্রীলোকটিকে কিন্তু যিশু সাহায্য করলেন। এর আগে তিনি কঠোর ব্যবহার করেছেন। এর আগে তিনি বোঝাতে চাইছেন যে আমি কেবল ইহুদি জাতির জন্য এসেছি, কিন্তু এখন যিশু প্রতিক্রিয়া, আমি দেখছি তোমার বড়ই বিশ্বাস। আর তারপরে তিনি কি বলেন? যাও, তোমার কন্যা সুস্থ হলো। তোমার বিশ্বাসে তোমার কন্যা সুস্থ হলো। আর সেই দণ্ডে তার কন্যা ভূতগ্রস্ত ছিল, আর সে সম্পূর্ণ সুস্থতা লাভ করলো। দুষ্প্রাপ্য তার জীবন থেকে বেরিয়ে গেল এবং সে সম্পূর্ণ আরোগ্যতা লাভ করলো। যিশু তার বিশ্বাসের প্রশংসা করলেন এবং তিনি তাকে আশীর্বাদ করলেন। তিনি এই বড় জাতীয়কে তিনি সাহায্য করলেন। যিশু এখানে এই স্ত্রী লোকটিকে দেখে তিনি অবাক হয়েছিলেন তার বিশ্বাস দেখে। যিশু তাকে না বললেও, যিশু যখন তাকে বলছে যে না না, আমি তোমাকে উদ্ধার করতে পারবো না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমার সমস্যা সমাধান করতে পারবো না, যিশু তাকে না বললেও এই স্ত্রী লোকটি কিন্তু সে নাছোড়বান্দা হয়ে প্রার্থনা করছিল। সে যিশুর চরণতল ছাড়েনি। তারপরে যিশু তিনি তার ক্ষমতাকে প্রদর্শন করেছিলেন। আমরা 28 পদের দ্বিতীয় অংশটা পাঠ করি। তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। যিশু এখানে তার ক্ষমতা প্রদর্শন করলেন। তিনি যে পরিত্রাণ করতে পারেন, তিনি যে সুস্থ করতে পারেন, তিনি যে আরোগ্যতা দিতে পারেন, তিনি যে উদ্ধার করতে পারেন, তার মধ্যে সেই অলৌকিক ক্ষমতা রয়েছে। এই স্ত্রী লোকটি কিন্তু এটাই বিশ্বাস করে যিশুর কাছে এসেছিল। এখন সে যখন বিশ্বাসে জয়লাভ করেছে, সে যখন তার বিশ্বাসকে যিশুর কাছে দেখাতে পেরেছে যে সে কতটা যিশুকে বিশ্বাস করে, এখন যিশু তার বিশ্বাস থেকে অবাক হয়েছে। এখন যিশু তার ক্ষমতাকে প্রদর্শন করছে। তিনি বলছেন যাও, তোমার বড় বিশ্বাস, আর তোমার বিশ্বাস তোমার কন্যাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে তার কন্যাটি যে ভূতগ্রস্ত ছিল সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমরা এই জায়গাটাতে দেখতে পাই যিশু তিনি দূর থেকে তিনি তার ক্ষমতাকে প্রদর্শন করেছেন। যিশু কিন্তু এই স্ত্রী লোকটির সঙ্গে তার বাড়িতে যায়নি। যিশু কিন্তু এই স্ত্রী লোকটির সঙ্গে তার বাড়িতে গিয়ে তার কন্যাটি মাথায় হাত দিয়ে প্রার্থনা করেনি, বা তার কন্যার সামনে দাঁড়িয়ে তিনি তার মধ্যে থাকা দুষ্প্রাপ্যকে তিনি আদেশ করেনি, তিনি তাকে ধমক দেননি। কিন্তু যিশু অন্য জায়গাতে ছিলেন, তিনি তার গৃহ থেকে অনেক দূরে ছিলেন, আর সেইখান থেকে যিশু তার ক্ষমতাকে প্রদর্শন করছেন। তিনি বললেন তোমার বড় বিশ্বাস, আর যাও তোমার বাড়ি থেকে দেখো তোমার মেয়েটি সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। আমরা এই জায়গাটা দেখতে পাই যে যিশু একটু ভিন্ন ভাবে তিনি অলৌকিক কাজ করছেন। তিনি দূর থেকে অলৌকিক কাজ করছেন। যিশুর শক্তি কি আশ্চর্যজনক আমরা তা দেখতে পাই এই ঘটনার মধ্যে থেকে। যিশু
সময় বা দূরত্ব বা পরিস্থিতি দ্বারা সীমাবদ্ধ নন। যিশু সময় বা পরিস্থিতি বা দূরত্ব দ্বারা তিনি সীমাবদ্ধ নন। তিনি একই জায়গা থেকে, তিনি একই সময় থেকে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করতে পারেন। তিনি একই সঙ্গে একই জায়গা থেকে তিনি সমস্ত পৃথিবীর মধ্যে তিনি পরিচর্যা কাজ করতে পারেন, তিনি অলৌকিক কাজ করতে পারেন, তিনি আপনার জীবনকে স্পর্শ করতে পারেন। তিনি কোন সময়, কোন পরিস্থিতি, তিনি কোন স্থান দ্বারা তিনি সীমাবদ্ধ নন। হালেলুয়া। তিনি দূর থেকে তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করতে পারেন। আমরা বাইবেলে দেখতে পাই তিনি এই পৃথিবীতে থাকাকালীন, রক্ত মাংসের দেহ নিয়ে এই পৃথিবীতে থাকাকালীন তিনি একই জায়গা থেকে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে তিনি আশীর্বাদ করেছিলেন। তিনি ওই কনানীয় স্ত্রীলোকের জীবনে অলৌকিক কাজ করেছিলেন। তিনি তার বাড়িতে না গিয়ে তিনি অলৌকিক কাজ করেছেন। প্রিয় বিশ্বাসী, তিনি রক্ত মাংসের দেহ নিয়ে তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অত বড় কাজ করেছেন। আর এখন বর্তমানে যিশু, বাইবেল বলছে যিশু বললেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, তিনি স্বর্গে গেলেন, পিতার দক্ষিণে বসলেন। আর এখন বর্তমানে তিনি স্বর্গে থেকে তিনি আরো কতই না অলৌকিক কাজ করতে পারেন। তিনি পৃথিবীর মধ্যে থেকে তিনি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে তিনি আদেশ করেন, আর তার আদেশে সেখানে অলৌকিক কার্য ঘটে। আর এখন তিনি স্বর্গে আছেন, এখন তিনি পিতার সিংহাসনে দক্ষিণে বসে আছেন। তিনি স্বর্গ থেকে তিনি সবকিছু নিরীক্ষণ করতে পারেন, তিনি স্বর্গ থেকে সবকিছু দেখতে পান, তিনি স্বর্গ থেকে তিনি হাত বাড়িয়ে আমাদেরকে স্পর্শ করতে পারেন। আমাদের কাছে তার এখন অনেক বড় অলৌকিক কাজ করার সুযোগ রয়েছে। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? হালেলুয়া, হালেলুয়া। তার কাছে কোনো কিছুই কঠিন নয়, তার কাছে কোনো কিছু অসম্ভব নয়, তার কাছে সকল সাধ্য। তিনি সকল অলৌকিক কাজ করতে পারেন। তিনি তিনি তার কন্যাকে তিনি সেই মুহূর্তে সুস্থ করেছেন। প্রিয় বিশ্বাসী, আজকে এই ঘটনার মধ্যে থেকে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? আজকে এই ঘটনার মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি? কোন কোন বিষয়গুলোকে আমরা মান্য করতে পারি? কোন কোন বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি? প্রথম বিষয়, যিশু সকলের জন্য একজন পরিত্রাতা। এটা আপনি ভালো করে জেনে নিন। এক নম্বর, যিশু সকলের জন্য একজন পরিত্রাতা। এটা আপনি ভালো করে জেনেন। পাঁচজনকে বলুন, যিশু আপনার জন্য একজন পরিত্রাতা। বলুন পাশের জনকে, বড় সঙ্গে বলুন, বলুন পাশে। বলেছেন সবাইকে? আরে বলুন পাশের জনকে, বলুন বলুন বলুন, যিশু আপনার জন্য একজন পরিত্রাতা। বলুন পাশের জনকে। প্রথম বিষয়, যিশু হলেন সকলের জন্য একজন পরিত্রাতা। তিনি সকলের জন্য একজন পরিত্রাতা। তিনি প্রাথমিকভাবে তার নিজের লোকেদের কাছে এসেছিলেন, অর্থাৎ জিহুদি জাতির কাছে এসেছিলেন। আমরা যেটা পুরাতন নিয়মে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেখতে পাই, ঈশ্বর ভাববাণী করেছে তার ভাববাণীর দ্বারা তিনি একজন মসিহকে পাঠাবেন, তিনি জিহুদি জাতির মধ্যে থেকেই পাঠাবেন। সেই জন্য বারে বারে ভাববাদীরা তারা ভাববাণী করেছেন তার জন্ম হবে জিহুদি জাতির মধ্যে, তার জন্ম হবে জিহুদি দেশে, তার জন্ম হবে ইসরায়েলের মধ্যে। আর সেইভাবে তিনি জন্মেছিলেন। কিন্তু সেই পরিত্রাণ কার্য শুধু জিহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেই পরিত্রাণ কার্য পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষের জন্য। আর সেই জন্য এই কনানীয় স্ত্রী যে বিধর্মী ছিল, বিজাতি ছিল, যিশু তাকে সাহায্য করেছিলেন, তিনি তাকে আশীর্বাদ করেছিলেন। তাই আজকে আপনি ভালো করে জেনে নিন, যিশু হলেন সকলের পরিত্রাতা। যদি আমরা এই বর্তমান সময় আমাদের ভারতবর্ষে আমরা বাস করছি, বা কেউ যদি আমেরিকাতে বাস করছে, কেউ যদি ইংল্যান্ডে বাস করছে, কেউ যদি রাশিয়াতে বাস করছে, যে যেখানে বাস করুন না কেন, আপনি জেনে নিন যিশু একই সঙ্গে সকলের পরিত্রাতা। আমেন। আপনার যে কোনো প্রয়োজনের জন্য যিশুর কাছে আসতে পারেন, আপনার যে কোনো প্রয়োজনের জন্য যিশুর কাছে প্রার্থনা করতে পারেন, আপনি যে কোনো সমস্যা নিয়ে যিশুর কাছে আসতে পারেন। তিনি আপনার পরিত্রাতা। আপনি ভালো করে জেনে নিন, কেউ আপনার জন্য প্রাণ দেয়নি, কিন্তু যিশু আমাদের সকলের জন্য প্রাণ দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রাণ দিয়েছেন। বাইবেল বলে যে পাপীর জন্য কেউ প্রাণ দেবে না, কেউ সজ্জনের জন্য প্রাণ দিলেও দিতে পারে। হ্যাঁ, বাবা তার সন্তানের জন্য প্রাণ দিতে পারে, মা তার সন্তানের জন্য প্রাণ দিতে পারে, প্রেমিক তার প্রেমিকার জন্য প্রাণ দিতে পারে, কিন্তু সকলের জন্য কেউ প্রাণ দেবে না। আর বিশেষত
পাপীর জন্য কেউ প্রাণ দেবে না, কিন্তু যিশু আমার আপনার মতো পৃথিবীর প্রত্যেকটা হাজার পাপী তাপী মানুষের জন্য তিনি প্রাণ দিয়েছেন। তিনি প্রাণ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি সকলার পরিত্রাণ। হালেলুয়া। আপনার ভেঙে পড়ার কিছু নেই, আপনার নিরাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য একজন ত্রাণকর্তা রয়েছে, তিনি আমার আপনার পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমার আপনার পাপের বোঝা নিজের উপর তুলে নিয়েছেন, আমার আপনার শাস্তি নিজের উপর তুলে নিয়েছেন, আমার আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা ছিল নিজের উপর তুলে নিয়েছেন। তিনি আমার আপনার জন্য মৃত্যুবরণ করেছেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠে তিনি আমার আপনার পরিত্রাতা হয়েছেন। হালেলুয়া। সেই জন্য আমরা দেখতে পাই মথের লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 থেকে 20 পদে যিশু তিনি বলছেন তার শিষ্যদেরকে, তোমরা সমুদায় জাতিকে গিয়ে শিষ্য বানাও এবং যারা বিশ্বাস করবে তোমরা তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবে। যিশু তার শিষ্যদেরকে কি বলেছেন? সমুদায় জাতিকে শিষ্য বানাবে। হালেলুয়া। কি বলেছেন? সমুদায় জাতিকে, শুধু জিহুদি জাতিকে নয়, সমুদায় জাতি, সমস্ত সৃষ্টির কাছে যাও। বাংলাদেশ সুসমাচার 16 অধ্যায় যিশু বলেছেন সমস্ত সৃষ্টির কাছে যাও। মথিতে বলছে সমস্ত জাতিকে শিষ্য বানাও। তার মানে এই পরিত্রাণ কি শুধু জিহুদি জাতির জন্য ছিল? না, এই পরিত্রাণ আমার আপনার প্রত্যেকের জন্য, পৃথিবীর সকলের জন্য এই পরিত্রাণ। সেজন্য আজকে আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আজকে আপনি যে জাতির লোক হন না কেন, আজকে আপনি যে দেশে বাস করুন না কেন, আপনি জেনে রাখুন যিশু কিন্তু আপনার একজন পরিত্রাণ। আমেন। হালেলুয়া। তিনি সকল দেশের সকল জাতির পরিত্রাতা, তিনি সকল মানুষের পরিত্রাতা। তিনি যুবক, বৃদ্ধ, ধার্মিক, অধার্মিক, ছাত্র, ব্যবসায়ী, ডাক্তার, নার্স, ট্রাক চালক, কারখানা শ্রমিক, তিনি বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের জন্য একজন পরিত্রাতা। হালেলুয়া। দ্বিতীয়ত, যিশু বিশ্বাসের প্রশংসা করেন। তিনি কিসের প্রশংসা করেন? কিসের প্রশংসা করেন? বিশ্বাসের প্রশংসা করেন। তিনি বিশ্বাসের প্রশংসা করেন। আমরা মথির সুসমাচারে আমরা দেখতে পাই যে যিশু অনেক জায়গায় তিনি বিশ্বাসের প্রশংসা করেছেন এবং তিনি প্রতিক্রিয়া করেছেন। তিনি শিশুদের জীবনে বিশ্বাসের ঘাটতি দেখে তিনি অবাক হয়েছিলেন, তিনি তাদেরকে ধিক্কার জানিয়েছিলেন। তিনি শতপথী বিশ্বাস থেকে তিনি অবাক হয়েছিলেন এবং তিনি সমস্ত ইসরায়েল থেকে বলেছিলেন যে ইসরায়েলের মতো এত বড় বিশ্বাস আমি দেখতে পাইনি। বিশ্বাস সবসময় ঈশ্বরকে খুশি করে, বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। তিনি বিশ্বাসের প্রশংসা করেন। এই স্ত্রীলোকটি যে করণীয় স্ত্রীলোক ছিল, যিশু তার বিশ্বাসের প্রশংসা করেছিলেন। তার কাছে অনেকগুলো বাধা এসেছিল, সমস্ত বাধা অতিক্রম করে সে তার বিশ্বাসকে যিশুর কাছে পৌঁছেছিল। সে বিশ্বাসের দ্বারা সে ঈশ্বরের অনুগ্রহকে তার জীবনে লাভ করেছিল। সে তার বিশ্বাসকে দেখাতে পেরেছিল যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমার জীবনে যাই ঘটুক আমি তোমাকে বিশ্বাস করি। আর যিশু তার বিশ্বাসের প্রশংসা করেছিলেন। আজকে যিশু আপনার বিশ্বাস দেখতে চান। আজকে কি ওই স্ত্রীলোকের মতো আপনার মধ্যে সেই বিশ্বাস আছে? আজকে কি আপনি একজন বিশ্বাসের মানুষ হতে পেরেছেন? আপনি নিজেকে যাচাই করে দেখুন, নিজেকে পরীক্ষা করে দেখুন। আপনি কি ওই স্ত্রীলোকের মতো ধৈর্য ধরবেন? আপনি কি স্ত্রীলোকের মতো বারে বারে প্রার্থনা করবেন? আপনি কি স্ত্রীলোকের মতো সমস্ত বাধা অতিক্রম করে আপনি কি যিশুর কাছে আসবেন? আপনি কি তার দিকে তাকিয়ে থাকবেন? আপনি তার জন্য কি অপেক্ষা করবেন? আজকে আপনাকে ওই একই বিশ্বাস দেখাতে হবে। যদি আপনি ওই স্ত্রীলোকের মতো বিশ্বাস দেখাতে পারেন, প্রভু আপনার বিশ্বাসের প্রশংসা করবে এবং তিনি বলবেন, যাও তুমি তোমার বিশ্বাসে আরোগ্যতা পেলে, যাও তুমি বিশ্বাসে তোমার চাকরি পেলে, যাও বিশ্বাসে তোমার জীবনে অলৌকিক কার্য হলো, যাও বিশ্বাসে তোমার সমস্যার সমাধান হলো। তিনি আপনার বিশ্বাস অনুযায়ী তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। হালেলুয়া। আপনার বিশ্বাসের প্রশংসা করেন। আজকে আপনার বিশ্বাস দেখাতে হবে, আপনার বিশ্বাস করতে দেখাতে। হালেলুয়া। তৃতীয়, জেনে রাখুন যিশু সবকিছু করতে পারেন। আমেন। যিশু সবকিছু করতে পারেন। তিনি সবকিছু করতে পারেন, সবকিছু করতে পারেন। তিনি আমাদের প্রাকৃতিক পরিস্থিতি দ্বারা সীমাবদ্ধ নন, তিনি সবকিছু করতে পারেন। আমরা দেখতে পাই যিশু তিনি অন্য একজনের বাড়িতে থেকে তিনি ওই স্ত্রীলোকটির বাড়ি থেকে অনেক দূরে ছিলেন, আর সেইখান থেকে তিনি তার মেয়েকে তিনি সুস্থ করেছিলেন। যাও তোমার বিশ্বাস তোমার মেয়ে সুস্থ হলো। আর সেই দণ্ডে তার মেয়ে যে ভূতগ্রস্ত ছিল সে দুষ্কর্ম থেকে মুক্তি লাভ করল, সে সুস্থতা লাভ করল।
যিশু তিনি সবকিছু করতে পারেন, তিনি সবকিছু করতে পারেন। তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি থাকুক, আপনার জীবনে যতই বড় বাধা থাকুক, আপনার জীবনে যতই বড় সমস্যা থাকুক, আপনি জেনে রাখুন যিশু তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া! যিশু সবকিছু করতে পারেন। তিনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তিনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে পারেন, তিনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। যিশু সবকিছু করতে পারেন। আপনি সেই যিশুর উপর আস্থা রাখুন, আপনি সেই যিশুর কাছে আসুন, আপনি সেই যিশুর কাছে এসে প্রার্থনা করুন, আপনি সেই যিশুকে বিশ্বাস করুন। তিনি আপনার জীবনে সবকিছু করতে পারেন, তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। কি আমরা বিশ্বাস করি? হালেলুয়া! হালেলুয়া! আজকে আপনার জীবনে অনেক বড় বাধা থাকতে পারে, আজকে আপনার জীবনে অনেক কঠিন সমস্যা থাকতে পারে, আজকে আপনার জীবনে দুরারোগ্য রোগ থাকতে পারে, আজকে আপনার জীবনে অনেক বড় চ্যালেঞ্জ থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে। আপনি যিশুকে বিশ্বাস করুন যে যিশু আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারে। তবে বিশ্বাস করুন। এই স্ত্রীলোকটি বিশ্বাস করেছিল, এই স্ত্রীলোকটি বিশ্বাস করেছিল যিশু তার জীবনে তিনি অলৌকিক ক্ষমতাকে প্রদর্শন করেছিলেন। আপনি যদি এটা বিশ্বাস করেন যে যিশু তিনি সবকিছু করতে পারেন, যিশু আপনার জীবনেও তিনি তার ক্ষমতাকে প্রদর্শন করবেন। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার পরিস্থিতি যত মরিয়া হোক না কেন, তার পুত্র যিশুর মাধ্যমে আপনি যখন ঈশ্বরের কাছে আসবেন, আপনি যখন তার কাছে প্রার্থনা করবেন, তিনি আপনার প্রার্থনা উত্তর দিয়ে তিনি আপনাকে পরিণত করবেন। ঈশ্বর তিনি আপনার জীবনে সবকিছু করতে পারেন। সেজন্য ঈশ্বরের চরিত্রে আপনি বিশ্বাস করুন, আপনি তার ক্ষমতার উপরে বিশ্বাস করুন, আপনি তার কাছে ফিরে আসুন, আপনি স্বীকার করুন যে যিশু তুমি আমার পরিত্রাতা। আপনি তাকে বিশ্বাস করুন যেন তিনি আপনার বিশ্বাসের প্রশংসা করতে পারেন এবং তিনি যেন আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া! তো তিনটি বিষয় আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এক নম্বর কি বললাম? যিশু সকলের জন্য একজন পরিত্রাতা। 2 নম্বর, যিশু বিশ্বাসের প্রশংসা করে এবং 3 নম্বর, যিশু সবকিছু করতে পারে। আজকে এই তিনটি বিষয় আমাদের জীবনে অ্যাপ্লাই করা হয়েছে। এই স্ত্রীলোকটি তার জীবনে অ্যাপ্লাই করেছিল এবং সে তার জীবনে মহৎ কার্য দেখেছিল। আজকে আমার আপনার প্রয়োজন আছে এই তিনটি বিষয় আমাদের জীবনে প্রয়োগ করা, যেন আমরাও এই স্ত্রীলোকটির মতো অলৌকিক কার্য আমাদের জীবনে করতে পারি, তার আশীর্বাদ তার অনুগ্রহ আমাদের জীবনে গ্রহণ করতে পারি। আমেন। কি আমরা প্রয়োগ করতে পারি তিনটি বিষয় আমাদের জীবনে? হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন।